এর কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে, যার কারণে ব্যবসা করছে। কবরস্থানের মাটি বলা তো মাটি যাচ্ছে কবরস্থানে, মাটি যাচ্ছে না কবরস্থানে শুরু করে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এছাড়াও এলাকা পরিবহনের কারণে রূপঘাটের অবস্থা খুব একটা ভালো না। ভিতরে রূপ জাতিকে ধ্বংস করতে হয়, তাহলে কি আপনারা যদি সঠিক তথ্য প্রদান না করেন আমরা তালিকাভুক্ত করব। আমি সবার কাছে এখানে যারা উপস্থিত আছেন, আমাদের ছাত্র জনতা এবং আসিয়ার জনগণ এবং সাধারণ জনগণ যারা আমাকে শুনছেন, সবার কাছে আমার অনুরোধ থাকবে, অবৈধভাবে মাটিকরণ আপনারা রোধ করুন। যদি অবৈধভাবে মাটিকরণ রোধ করতে না পারে, আগামীতে আমাদের খাদ্য সংকটে পড়তে হবে, এটাই সত্যি। এখন পটিয়ার মাটিতে এরকম সন্ত্রাস